সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে দেখাবো লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের নাগপুরি স্টাইলের ফটোগুলো কিভাবে এডিটিং করতে পারবে। এই ধরনের ফটোগুলো ইনস্টাগ্রামে অনেক বেশি ট্রেন্ডিং এ থাকে। এই এডিটিংটি শিখতে হলে তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর চলুন তাহলে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখন লাইটরুম অ্যাপ্লিকেশনটার ভিতরে আছি, আর এখানে আমার সমস্ত গ্যালারির সমস্ত ফটো শো করতেছে। এখান থেকে এডিট করার জন্য আমি একটি ফটো নিলাম। আপনারা এডিট করার জন্য একটু ফটো নেবেন, আপনাদের দেখানোর জন্য একটা ফটো নিলাম। দেন এখানে এরকম সব টুলস চলে আসবে। আপনারা চলে যাবেন এডিট অপশনে, মাঝখানে দেখতে পাবেন এডিট অপশন। এডিট অপশনে চলে যাবেন, জাস্ট 2 মিনিট ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে লাইট নামে একটি অপশন আছে, লাইটে ক্লিক করে দিবেন। এগুলো হালকা একটু করে বাড়ায় দিবেন, এক্সপোজার, কন্ট্রাস্ট এগুলো একটু বাড়ায় দিবেন। আমি যতটুকু বাড়ায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, বাড়ানো হয়ে গেলে তারপর এখানে চলে যাবেন কালার নামে যে অপশনটা, এই অপশনটাতে চলে যাবেন। তারপরে টেম্পারেচার, টাইটেন এগুলো সবগুলো একটু হালকা করে বাড়ায় দিবেন। ওকে, থার্ড স্টেপে আমাদেরকে যা করতে হবে, তারপর আমাদেরকে এখানে মিক্স নামে একটি অপশন থাকবে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এরকম অনেক ধরনের কালারিং টুলস চলে আসবে। আপনারা এখান থেকে যে গ্রিন অপশনটা আছে এটাকে স্যাচুরেশন মাইনাস করে দিবেন, আমি মাইনাস করে দিলাম। সো তারপর পাশে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটি টুলস, এটাকে ধরে মাইনাস করে দিবেন। তারপর দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। তারপর ফেসটাকে স্মুথ করার জন্য এখানে আপনারা ফেসের একটু কাজ করবেন। হালকা করে ফেসের কাজ করে নিচ্ছি রেড অ্যান্ড অরেঞ্জ কালার দিয়ে। আপনারা একটু ভালোভাবে ট্রাই করবেন আপনাদের মতো করে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখানে নতুন করে। ওকে, হয়ে গেল। এবার আমরা ডান করে দিলাম। ডান করার পর এখানে পাশে দেখতে পারবেন মার্কস নামে একটি অপশন, এই মার্কসে ক্লিক করে দেবেন, দেন প্লাসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কালার রেঞ্জ নামে একটি অপশন, এই রেঞ্জটাকে ধরে আপনার ম্যানের পিছনে দিবেন, মানে ছবির পিছনে দিবেন ব্যাকগ্রাউন্ডে। দেওয়ার পর এখানে রিফাইনটাকে মাইনাস করে দিবেন, দেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কালার নামে আরেকটি টুলস, দেন কালারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটাকে 100% করে দেবেন, 2 নম্বরটাকেও 100% করে দেবেন, অ্যান্ড থার্ড নাম্বারটাকেও 100% করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনের কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কালারের একটি আছে, অপশন আছে। এখান থেকে চাইলে আপনি কালার ভিন্ন স্টাইলে কালার করতে পারবেন আপনার মন। এখান থেকে আমি এই কালারটা নিলাম। ওকে, তারপর এখানে আরও একটু দেখতে পাচ্ছেন কালারের অপশন, এটাকে বাড়ায় কমায় দেখবেন কীরকম দেখা যায়। আপনাদের দেখানোর জন্য টুলসগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। আপনারা যখন ফটো এডিটিং করবেন তখন সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, এরকম হয়ে গেলে আপনার ইফেক্টে চলে যাবেন, টেক্সচারটাকে বাড়ায় দিবেন, ক্যাপাসিটি এগুলো একটু বাড়ায় কমা দিবেন, ডিটেলসটাকে একটু কমায় বাড়া দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ফটোকে নাগপুর স্টাইলে ফটো এডিটিং করতে পারবেন। যাই হোক, এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটা খুবই হালকা আছে, যার কারণে একটু বেশি বোঝা যাচ্ছে না। যে ফটোতে ব্যাকগ্রাউন্ড বেশি ভালো থাকবে তত ভালো এডিটিং হবে। সো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইন্টারেস্টিং সহ ভিডিও পেতে।